করলা করলা এক বিচি করলা যদি করি বিচিগুলো আলাদা হয়ে যাবে একবার সব বিচি সহ। এই যে দেখেন, এই দেখেন চোখের পলকে শেষ। ওরে ভাই রে ভাই, মানে দিতে দেরি হইতে দেরি নাই। আমি দেখি পেঁয়াজ কাটলে নাকি কাঁদে, কই কাটলাম না তো। আমি এমনও লোক দেখছি হেলমেট পরে পেঁয়াজ কাটে। হতেই পারে। আরে নিকুচি করি তোমার কুচি, কত দ্রুত কুচি দেখেন। আজকে হাতের নাগালে থাকবে ফুড প্রসেসর 1 2 3 4 5। এটা হচ্ছে 24 mm কুচি যেটা করি। এই একটা গ্রেটার, এই একটা গ্রেটার। এটা ছোট গ্রেটার, এটা হচ্ছে বড়। কত ওয়াট বিদ্যুৎ বিল কেমন? 60 টাকার মতো আসবে মাত্র। 60 টাকা আসবে না, 50 টাকা নিবে। আচ্ছা, হচ্ছে 2 বছর মোটরের গ্যারান্টি। তোর মধ্যে মোটর কেটে যাক, জলে যাক, পুরো যাক, যেটা হোক আমরা নতুন মোটর দিয়ে দিব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাসা বাড়ির কাটাকাটি যে খাটুনি, সেই খাটুনির হাত থেকে আজকে আপনাদের রক্ষা করব। আমরা আজকে এত চমৎকার একটা ফুড প্রসেসর দেখাচ্ছি। অনেকে ভাবেন যে ফুড প্রসেসর কিনতে গেলে 8-10 হাজার টাকার প্রয়োজন। আজকে হাতের নাগালে থাকবে ফুড প্রসেসর। দেখেন সামনে আমরা আলু রাখছি, গাজর রাখছি, চিচিঙ্গা কিংবা পেঁয়াজ, যেগুলো কাটাকাটি করতে আপনাদের অনেক সময় লাগে। সেই সময়কে আজকে একদম শর্টে করে দেওয়ার জন্য আপনাদেরকে চমৎকার এই রোবট ফুড প্রসেসরগুলো দেখাবো। আমরা আছি জারাস কিচেনে, ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্সের নিচতলায়, দোকান 55। আর আমাদের সাথে রাসেল ভাই আছেন। রাসেল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলেই কি এইগুলো খেলনা না কাজের? ভাই খেলনা না, এগুলো হচ্ছে ডিজিটাল কাজের বুয়া। ডিজিটাল কাজের বুয়া। আমরা কিন্তু একটা কথা বলি বাসা ভাই, আমরা কিন্তু যখন পেঁয়াজ কাটি তখন কাঁদি, চোখের পানি ছড়ে, কাটিও দুঃখে কিংবা সুখে। আচ্ছা, এই সমস্যার সমাধান। তারপর দেখেন বর্তমান প্রেক্ষাপটে যদি হিসাব করি, ঠিক আছে, সবাই কিন্তু কর্মব্যস্ত। হ্যাঁ, ঠিক আছে, সময়ের অনেক দাম, ঠিক আছে। একটা চিচিঙ্গার কথাই যদি বলি, ঠিক আছে, যেটা আপনি বলছেন, এটা যদি আমরা কাটতে যাই 5 থেকে 7 মিনিট লাগবে। হ্যাঁ, মাস্ট বি। ঠিক আছে, এটা হবে মাত্র 10 সেকেন্ডই ধরেন, এর বেশি যা লাগবে না। প্রমাণ সরাসরি। ঠিক আছে। আর পেঁয়াজের কথা তো বলাই বাহুল্য। ঠিক আছে, এটা যদি বললাম যে কাটি আর কাদি, ঠিক আছে, এরকম হয়ে গেছে। আমি এমনও লোক দেখছি হেলমেট পরে পেঁয়াজ কাটে। হতেই পারে। ঠিক আছে ভাই, সময়টাকে এত দ্রুত করবে, এটা হচ্ছে আপনার ঘন্টার কাজ মিনিটে, মিনিটের কাজ সেকেন্ডে। ওকে, এই পর্যন্ত নিয়ে আসছে। তো চলেন শুরু করা যাক। মিনিটের কাজটা সেকেন্ডে নিয়ে আসি। ঠিক আছে। চিচিঙ্গার কথা যখন বলছি, এটাই ফার্স্টে করি। বিসমিল্লাহ। মানে দিতে যতক্ষণ দেখেন হয়তো কিন্তু সময় নেই। ও দেখেন, আপনি শুধু দেখান ভিউয়ারদের যে কি করতেছি। ও মাই গড, দেখেন লাস্টে একটু হালকা যখন থাকবে তখন একটু প্রেস করে নিতে হয়। শেষ। বুঝি মিনিটের কাজ সেকেন্ডে। চিচিঙ্গা ভ্যানিশ। এই দেখেন কুচি, খালি কুচি নি ভাই। এবং স্লাইসটার কথা যদি বলি, স্লাইসটা একবারে পারফেক্ট স্লাইস, প্রতিটা সিমিলার হবে। যেমন আমরা বটিতে করলে অনেক সময় হাতও কিন্তু কাটে ভাই। ঠিক আছে, আগের দিন আর নাই। ঠিক আছে, মা চাচিরা দাদিরা যেভাবে কাটতো কুচি, আর মনে মেশিন চলতেছে। এখনকার আপুরা মারা, ঠিক আছে, এখন কিন্তু ঠিক আছে, আপুরা যারা মাইন্ড না করে অত দ্রুত এক্সপার্ট কিন্তু তারা না। ঠিক আছে, কারণ এটার যে সমস্যা আজকে সমাধান হবে টোটাল। দেখেন কত অল্প সময়। এবার কথা হচ্ছে এই যে করলা যদি করি, বিচিগুলো আলাদা হয়ে যাবে একবার সব বিচি সহ। ওকে, এই যে দেখেন শেষ। চমৎকার, এক একটা কিউব দেখেন, হাতে গোনা যাবে ভাই। এটা শুধু বাসা বাড়ি না, যদি চায় কেউ হোটেল রেস্টুরেন্টে ইউজ করবে তারাও সম্ভব। দেখেন হোটেল রেস্টুরেন্টে কিন্তু আলাদা করে 1-2টা লোক রাখতে হয়। তো সেই লোকের খরচ যদি কমাইতে চান, দেখেন একটা হইলেই যথেষ্ট। এই দেখেন 2টা করলাম আপনার সামনে। ঠিক আছে, চিচিঙ্গার আলাদা করে, চোখের পলকে শেষ। দেখেন ভাই, কত মিনিট লাগছে? মনে হয় না 1 মিনিট লাগছে। না, মিনিটের হিসেবে এখন আমরা আসি নাই, সেকেন্ডের হিসেবে এখন আসি। আচ্ছা, এতগুলো পেঁয়াজ কতক্ষণ লাগবে? দিতে যতক্ষণ দেরি, হইতে তার চেয়ে কম সময় লাগবে। ঠিক আছে, চলেন। দিতে দেরি লাগবে, বাট হইতে দেরি লাগবে। পেঁয়াজ করে দেখাই। ওরে ভাই রে ভাই, মানে দিতে দেরি হইতে দেরি নাই। মানে পড়তেইছে। চমৎকার ভাই। এই যে সামনে, এই যে বর্তমানে রমজান চলতেছে, জি, এছাড়া সামনে ঈদে অনেক রান্না বান্না, ঈদের পরে আবার কোরবানি ঈদের রান্না বান্না, মেহমান আত্মীয় স্বজন, ওয়ার্কিং উইমেন যারা আছেন, মানে মুহূর্তেই সব কাজ করে ফেলতে পারবেন। শেষ তো ভাই পেঁয়াজ কাটা। কই কাটলাম? এগুলা করার আলসিতে অনেকে ভালো ভালো খাবার তৈরি করে, খাওয়াই বন্ধ করে। কাটলাম না তো, আমি দেখি পেঁয়াজ কাটলে নাকি কাঁদে। হ্যাঁ, কই কাটলাম না তো, সুন্দরভাবে অনায়াসে পেঁয়াজগুলো করে ফেললাম। আচ্ছা, এই তো গেল আপনার মনে করেন নরম সবজি। শক্ত সবজি গাজর, সেটাই কি হবে জোর? বলেন।
গাজরে চান কিভাবে? গাজর কি আপনি আচ্ছা কুচিও করে দেখাবেন আবার স্লাইসও করে দেখাবেন? আচ্ছা স্লাইসটা যদি করি তাহলে এটাও করতে পারবো। চলো স্লাইস, এই যে দেখেন পুরো এক একটা পয়সার মতো 5 টাকার কয়েন। পয়সা। আচ্ছা গাজর কুচি হয় কিনা? অনেক সময় তো আমরা গাজর আলু মিক্স করে ভাজি করি। কুচির কথাই যখন বললেন, দুটো একই মেশিন না? এই যে দেখেন কুচি, এই কুচি আরে নিকুচি করি তোমার কুচি, কত দ্রুত কুচি দেখেন। আলু 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 একসাথে মিক্স করে ফেলেন। ওকে, এর ভেতরে আমরা আলু দিয়ে দিই। বাহ 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 বাহ, জোস। এই কুচি ভাই, চমৎকার কুচি ভাই। এই কুচি, এই কুচি এত দ্রুত এরকম কুচি, এই জিনিস না থাকলে রাসেল ভাই আপনি পারতেন না ভাই। এটা দেখেই তো আমি করছি, না আমি কুচি করতে যেতাম না। অবশিষ্ট যেটা থাকবে দেখেন ছোট্ট করে একটু জাটা দিয়ে দিবেন, বাকিটা প্রেস করলেই চলে যাবে। আচ্ছা এটা ব্লেড গুলো চেঞ্জ করে কি? এইবার সুন্দর, নাইস কোশ্চেন করছেন। এটা যেটা করলাম এটা হচ্ছে যে লম্বা লম্বা যেটা করি আমরা, এটা যদি করতে হয় এটা স্লাইস করছি। এই যে এগুলো হচ্ছে স্লাইস। এরকম কয়টা ব্লেড আছে? 5টা ব্লেড। 5টা স্লাইসের জন্য হবে 2টা। আমি যেটা করছি এটা হচ্ছে 24 mm। আচ্ছা এটা একটু দেখাই, আপনি চেঞ্জের কথা বলেন না, চেঞ্জটা একেবারে সহজ। এই দেখেন জাস্ট এই যে খুলে ফেলছেন। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে আপনার মিডিটা যদি দেখাই, এটা হচ্ছে 24 mm। ওকে ঠিক আছে। আচ্ছা এটা বাদ দিলাম, কয়টা থাকে? 5টা কথা বলছি না, 1 2 3 4 5। এটা হচ্ছে 24 mm। এই যে এই স্লাইসটা করছি আমি, স্লাইস। হ্যাঁ ঠিক আছে। আর এটা থেকে যদি এটা একটু মোটা আরো পাতলা যদি করতে চান আপনি, যে আরো পাতলা করবো, তাহলে একটা 12 mm আছে, মানে এটা অর্ধেক হবে। ওকে ওকে, 12 mm। ঠিক আছে গেল এটা। এবার গ্রেটিং, আমরা যেমন পেঁয়াজ আলু গ্রেট করি না, ছোট ছোট কিউব করি, এটা হচ্ছে যে আমরা যে কুচি কুচি একবারে কুচি যেটা করি, এই একটা গ্রেটার, আচ্ছা একটা গ্রেটার, এটা ছোট গ্রেটার, এটা হচ্ছে বড় গ্রেটার। দুইটা। যেমন তরকারির জন্য যার যেটা প্রয়োজন, যার যে সাইজটা দরকার হয়। এরপরে যেটা যে চিকন চিকন যেটা করলাম, এইটা যেটা করলাম, এটা হচ্ছে এই যেটা। ওকে, এই যে একটা কাপ দেওয়া আছে, দেখেন দাঁতের মতো দেওয়া আছে, একদম দাঁতের মতো। হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে এটা। আর সিস্টেমটা একবার বলি, দেখেন কিভাবে আপনারা লাগাবেন। এটাই করলাম আমি। এই যে ব্যাক সাইডটা জাস্ট এই যে এখানে দিলাম, কিছু হালকা, হালকা প্রেস হয়ে গেছে। ওকে ঠিক আছে, এই যে ঠিক আছে। আর খোলার সময় একটু বি কেয়ারফুল, টানা হওয়ার কোনো দরকার নাই, আস্তে দেন। আমি দেন 2 আঙ্গুল দেয়, খালি খুলে গেছে, এত তারা হওয়ার দরকার নাই। ঠিক আছে, মানে আস্তে আপনি আলতো করে করবেন, হয়ে যাবে। আচ্ছা ভাই, এটা তো সনিফার কোম্পানি, মেশিনের কি কোনো ওয়ারেন্টি আছে কিংবা কত ওয়াট বিদ্যুৎ বিল কেমন? আসবে না বিদ্যুৎ বিল, আসবেই না, কারণ হচ্ছে 200 ওয়াট তো ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এইটা করতে আমার সবগুলা সবজি করতে কতক্ষণ লাগছে? আমরা তো মাত্র 3-4 মিনিটে দেখলাম সব করে ফেলছে। ঠিক আছে, আচ্ছা আপনি যদি 10 মিনিট করবেন, 10 মিনিটে কিন্তু আপনার 10 জনের খাবারের যা সবজি আছে সব করে ফেলা সম্ভব। আচ্ছা 200 ওয়াটে 10 মিনিট চালালে কয় ওয়াটে খরচ হইব? 200 ওয়াট মাত্র। 200 ওয়াট, এই যে লেখা আছে, বাসার একটা লাইটের সমান 200 ওয়াট। ভাই সারা মাস যদি আপনি কন্টিনিউ প্রতিদিন 1 ঘন্টা করে কাটেন, 1 ঘন্টা লাগবে না কারো কাটতে। রান্না না যে 1 ঘন্টা রান্না করতেছেন, বিয়ে বাড়ির হইলে 1 ঘন্টা করে লাগতে পারে। এত বিয়ে বাড়ি তো 1 ঘন্টা লাগবে না ভাই। আমি এখানে আধা কেজি পেঁয়াজ করছি, তাতে সময় আমার আমারই লাগে 10 সেকেন্ড 15 সেকেন্ড লাগছে, বেশি লাগে না। তাহলে আপনি ইনএভারেজ দিলাম, আর 10 মিনিট করেও যদি করেন, 1 মাসে যদি ইউজ করেন, তাহলে 300 মিনিট 300 মিনিটে যা আসে, 1 ঘন্টা চালালে 1 মিনিট যাইতো আর কি। ঠিক আছে, তাহলে আপনি সেভাবে হিসাব করলে 60 টাকার মতো আসবে। মাত্র 60 টাকা আসবে না, 50 টাকা। আচ্ছা এখন এই যে মোটরটা, এটা কোনো ওয়ারেন্টি আছে কিনা? ভাই অবশ্যই ওয়ারেন্টি আছে। এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড একটা কোম্পানি। সনিফার যে আমাদের দেশে আসে সেটা না, নেদারল্যান্ডে যায়, ডাচে যায়, ফ্রান্সে যায়, টার্কিতে যায়, স্পেনে যায়, সব জায়গায় যায়, আরবে যায়। আরবে যারা আছেন, মধ্যপ্রাচ্যে যারা আছে, তারা কিন্তু এই প্রোডাক্টের সম্পর্কে অবশ্যই অবহিত আছে। এটা সনিফার কি জিনিস আমাদের থেকে তারা ভালো জানে। আচ্ছা তো এবার গ্যারান্টির কথা বললেন ভাই, গ্যারান্টি অবশ্যই আছে। এটা হচ্ছে 2 বছর মোটরের গ্যারান্টি। আচ্ছা 2 বছরের মধ্যে মোটর কেটে যাক, জলে যাক, পুরো যাক, যেটা হোক আমরা নতুন মোটর দিয়ে দিব। 2 বছর পার হয়ে গেলে আরো 3 বছর সার্ভিসটা ফ্রি পাবেন। এবার প্রাইস শুনি ভাই, ফুড প্রসেসর থেকে অনেক দাম। হ্যাঁ অনেক দাম ভাই, কেনা যায় না, নাগালের বাইরে মধ্যবিত্ত পাবেন না। জারাস কিচেনে আসছেন, ওকে, জারাস কিচেনে আইসা কেউ কোনো ভিউয়ার্স কিনতে পারে না এমন কোনো রেকর্ড আছে না। যখন আপনি কোনো জিনিস নিয়ে আসেন তখন একটা ধারণাই হয় এবার মনে একটু কমে পাওয়া যায়, মাস্ট বি কমায় থাকবো। আর এমনি আমি কমাই দেব, প্রতিটা প্রোডাক্টের দাম আমি এমনি কমাইছি, সেই ধারাবাহিকতা এটাও থাকবে। চমৎকার ভাই, অর্ডার করব কিভাবে? একেবারে সহজ হিসাব, স্বাচ্ছন্দ্যে যারা আমার শপে আসতে চান, ঢাকা নিউ মার্কেট আসবেন। নিউ মার্কেট এসে কাঁচা বাজারে ঠিক পিছু সাইডে দেখবেন একটা 17 তলা বিল্ডিং, এটার মধ্যে নাম হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স।
অনেকে বিশ্বাস বিল্ডার্সও বলে। হ্যাঁ। এটা নিচতলায় 55 নম্বর শপ হচ্ছে আমাদের শোরুম, এখানে Okay. আসলে আমাদের পাবেন। যারা যারা শপে সরাসরি আসতে চান, আচ্ছা ঘরে বসে যারা স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে চান, ঠিক আছে, জাস্ট ফোন কল দিয়ে অ্যাড্রেসটা দিয়ে দিবেন, বাসায় Okay. পৌঁছে দেওয়া টাকা নিয়ে আসবো, শুধু ডেলিভারি চার্জটা যোগ হবে। ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন ন্যূনতম 500 টাকা অ্যাডভান্স করতে হবে। তো চমৎকার একটা ফুড প্রসেসর, ঠিক আছে, নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন, প্রোডাক্ট আমি কুরিয়ারে ছেড়ে দেবো। বাকি যে টাকাটা ডিউ থাকবে এটা কুরিয়ার থেকে কন্ডিশনে ছাড়িয়ে নেবেন। ঠিক আছে, তো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।